চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে 1 কাপ ময়দা দিয়ে একটা নাস্তার রেসিপি করে দেখাবো। তার জন্য এখানে বিনস, গাজর, আদা গ্রেট করে, রসুন গ্রেট করে, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, চিলি ফ্লেক্স রেখেছি, 1 কাপ ময়দা রেখেছি আর সেদ্ধ করা কিমা। তাহলে চলুন কিভাবে হচ্ছে এই নাস্তার রেসিপিটা দেখে নেবেন। একটা জায়গা নিয়ে 1 কাপ ময়দা, নুন, চিনি আর সাদা তেল দিয়ে ভালো করে একটু ময়ম দিয়ে নিচ্ছি। এখন আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। আরও একটুখানি জল দিতে হলো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। ভালো করে মাখা হয়ে গেছে, এখন তেল মাখিয়ে আমি রেস্টে রেখে দেব। আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন আমি নাস্তার পুরটা বানিয়ে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি বিনস, গাজর দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে দেবো আর পেঁয়াজ কুচানো দিয়ে দেবো। এখানে একটা গোটা পেঁয়াজ আছে। আঁচটা আমি লো টু মিডিয়াম করে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। আর দিয়ে দেবো এখন নুন পরিমাণ মতো, আর দিয়ে দেবো হচ্ছে স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি। তো এখন আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এখন একটুখানি ভেজে নেওয়ার পরে এখানে আদা আর রসুন গ্রেট করা আছে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স। এখন খুব ভালো করে একটু আদা রসুনটা দিয়ে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1/2 চামচ পরিমাণ, আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। ঝালটা যে যেরকম খাবেন সেরকম হিসাবে দেবেন। তো এখানে আমি যেহেতু চিলি ফ্লেক্স দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর আমি ওই জন্য কাঁচা লঙ্কা দিইনি, অনেক ঝাল হয়ে যাবে বলে একটু জল ছিটা দিয়ে দিলাম। তখন একটু ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কিমাটা। এটা মাটন কিমা। আরও একটুখানি বানিয়ে নিতে হবে, এখনো কিন্তু হয়নি বন্ধুরা। নাস্তার পুরটা রেডি হয়ে গেল। তো এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ময়দাটা নিয়ে চলে এলাম। ময়দাটা রেস্টে রেখে দিয়েছিলাম 15-20 মিনিট পর্যন্ত। তো আরেকটুখানি আমি ঠেসে নিলাম। এবারে ছোট্ট ছোট্ট করে নিচি করে নিতে হবে, একদম ছোট ছোট। আমি এই যে ছোট ছোট করে আমি নেচি করে নিচ্ছি, একদম পাতলা করে বেলে নিতে হবে। তো সমস্তগুলো করা হয়ে গেল বন্ধুরা। এখন আমি একটা বেলে দেখাবো। একটু ময়দা নিয়ে নিয়েছি, একটা বেলে দেখাচ্ছি বন্ধুরা।
খুব পাতলা করে বেলে নিতে হবে। তো আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি। ময়দা দিয়ে বেললে একটু সুবিধা হবে বেলতে। একটাই বেলে দেখাচ্ছি বন্ধুরা, আর এইরকম ভাবেই আমি সবগুলো বেলে নেব। দেখুন বেলা হয়ে গেছে। এখন একটুখানি আমি তেল ব্রাশ করে দিচ্ছি। তো সবগুলোই কিন্তু এরকমভাবে তেল ব্রাশ করে দেবো এপিঠ ওপিঠ। যখন আমি পুরটা দেব তো এটা একটুখানি টেনে বড় করে নেব, তখন ছিঁড়ে যাবে না তেলে ভেজানো থাকলে। সবগুলোই আমি করে নিয়েছি, দেখেছেন বন্ধুরা, তেলের মধ্যে রেখে দিয়েছি। এবার এটা আমি 10 মিনিট পর্যন্ত এরকমভাবে রেখে দেব, রেখে তারপরে পুর দেব। পাঁচ মিনিট পরে নিয়ে চলে এলাম। এবারে আমি একটা পুর দেওয়া দেখাবো। দেখুন এবারে কিরকম আমি টেনে টেনে একটু বড় করব। দেখুন দেখুন ছিঁড়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে না। তো ওই জন্য তেল দিয়ে একটুখানি ভিজিয়ে রাখতে হবে। রাখলে টানলে দেখুন আস্তে আস্তে করে টানলে বড়ও হয়ে যাবে আর আরও পাতলা হয়ে যাবে জিনিসটা। তো আমি টেনে নিলাম। এখন আমি পুর দিয়ে দেব। একটাই দেখাচ্ছি বন্ধুরা। এইভাবে করে মুড়ে দিতে হবে। প্রত্যেকটা আমি এইভাবে করে নেব। আমি একটা বানিয়ে দেখিয়ে দিলাম। বন্ধুরা বানিয়ে নিয়েছি। এখন আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। আমি আগে থেকে গ্যাস জ্বালিয়ে আমি একটা হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। আর এখন আমি একটা ফুটো করা থালা নিয়ে নিলাম। এখন থালার মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি। আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলোই আমি দিয়ে দেব। আমি আঁচটা কিন্তু লো টু মিডিয়াম করে রেখেছি। সবগুলো দিয়ে দিলাম বন্ধুরা। এখন আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে চলে এলাম বন্ধুরা। দেখুন খুব ভালোভাবে নাস্তাগুলো কিন্তু হয়ে গেছে। আমি এখন আঁচটা বন্ধ করে দেব আর এখন আমি সার্ভ করে দেবো। অলমোস্ট ডান। নাস্তার রেসিপিটা সার্ভ করে দিচ্ছি বন্ধুরা সসের সাথে। তো এরমভাবে বানিয়ে খাবেন, বাচ্চারাও খুব ভালোবাসবে, বড়দেরও কিন্তু খুব ভালো লাগবে আর ভীষণ পেটটাও ভরে যাবে। তো আমি আমার হাজব্যান্ড এটা সন্ধ্যেবেলায় খেয়েছি, খুবই ভালো লেগেছে। আমার হাজব্যান্ডও বললো ভালো হয়েছে। তো আমি সব সাজিয়ে নিয়ে তারপরে আবার সসটা দিচ্ছি বন্ধুরা। ফাইনাল লুক দেখিয়ে দিলাম। আশা করি এই নাস্তার রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আমার সঙ্গে জুড়ে থাকুন। বেল আইকনটা প্রেস করে দিন। আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে।
তো বন্ধুরা এখন আমি একটা ভেঙে দেখাবো, নাস্তার রেসিপি ভেঙে দেখাচ্ছি। তো একবার এইভাবে করে খেয়ে দেখুন বন্ধুরা, দারুণ স্বাদের আর খুবই ভালো হয়েছিল। তো একবার আমি ভেঙে দেখিয়ে দিলাম। তো আবারও একটা রেসিপি বা ব্লগ নিয়ে হাজির হয়ে যাব।